পোড়া গন্ধে ঘুম ভেঙে গেল ময়ূকের। ভূতের ভয় কোনো দিন ময়ূকের নেই, তাই সে বাড়িটা ভাড়া নিয়েই নিল। ব্রোকার লোকটা ওকে পরিষ্কার বলেছিল ওরা ফ্যামিলি ভাড়াটাই চায়। মাস তিনেক আগে আমি দুটো মেয়েকে ওখানে ঢুকিয়েছিলাম, তারা 1 মাসও টেকেনি। কেটে গেছে, ওরা নাকি ওই ঘরে থাকতে পারছিল না। ওটা ওই বাড়ির ছেলের ঘর ছিল, ছেলের ঘরটাই ওরা ভাড়া দেবে। বছর 3 হলো ছেলেটা মারা গেছে, তাই নিয়ে ভয় অস্বস্তি। আপনার পছন্দ হলে একটু কমেই পেয়ে যাবেন। কম কেন? ওই ঘরে সুসাইড করেছিল নাকি? না না, সুসাইড কেস না, অসুখেই মরেছিল। ওই যে ছেলের ঘর শুনেছে, তাতেই ভয় পেয়ে গিয়েছিল মেয়েটা। ময়ূক হাসলো। কোনো না কোনো ঘরে তো মানুষ মরেই, তবু বাড়িটা যে ভাড়া পাবে ময়ূক ভাবেনি। ভাড়া বেশি নয়, বেশিরভাগ বাড়িওয়ালা ব্যাচেলারকে ভাড়া দিতে চায় না। ব্যাচেলার নিয়ে এ বাড়িতে আপত্তি আসেনি। ময়ূক শুয়ে শুয়ে নাক টানলো। কাল অফিস থেকে ফিরে ঘরের দরজা খুলে এই পোড়া গন্ধটা সে পেয়েছিল। এখন যেন গন্ধটা বড় তীব্র হয়ে এলো, ঘরের ভেতর তালগোল পাকাচ্ছে। এই ঘরে ময়ূকের আজ 4র্থ দিনের রাত্রিবাস। ময়ূক একটু সতর্ক হলো, কোনো ইলেকট্রিক লাইনের ফল্ট নয় তো? তবে এখন কি করা উচিত? ময়ূকের সামনে ডাইনিং স্পেস কাম বারান্দার ভেতর বাড়িওয়ালা কুশলবাবুদের একটা বন্ধ দরজা আছে। তবে কি উঠে গিয়ে বন্ধ দরজায় ধাক্কা দিয়ে কুশলবাবুদের ডাকবে, নাকি বাইরে বেরিয়ে ওদের ঘরের দরজায় বেল দেবে? না আরেকটু অপেক্ষা করবে? গন্ধটা মনে হচ্ছে একটু হালকা হয়ে যাচ্ছে। ময়ূক ভাবলো নাইট ল্যাম্পটা জ্বালিয়ে শুলেই ভালো হতো। বাড়ি ভাড়া নেওয়ার আগেই ব্রোকার লোকটা বলেছে বাড়িওয়ালারা দুজন সেট করে গেলে বিন্দাস থাকবেন। বয়স্ক ভদ্রলোক আর মহিলা ময়ূকের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিল। বললো, কি করো? স্টুডেন্ট নাকি? না, চাকরি করি, আইটি সেক্টর, ওয়েস্ট চেনে আছি। কি ভাড়া দেবে? ময়ূক আশ্চর্য হলো, বাড়িওয়ালা কখনো ভাড়াটিকে জিজ্ঞাসা করে কি ভাড়া দেবে? কুশলবাবুর কথায় ময়ূক হাসলো। আমি কি বলবো, আপনিই বলুন। 1,500 টাকা। ব্রোকার লোকটি বলল, আর অ্যাডভান্স কত? ও অ্যাডভান্স, বেশ বোঝা গেল বাড়িওয়ালা কুশল ব্যানার্জি অ্যাডভান্সের কথা কিছু ভাবেননি। ব্রোকারের কথা শুনে এখনই ভাবতে শুরু করলেন। বললেন, কত দিতে পারবে? ব্রোকার লোকটি বলল, 1,500 টাকা ভাড়া হলে অ্যাডভান্স 15,000 টাকা। না না, অত লাগবে না, অত টাকা কোথা থেকে পাবে? 5,000 টাকা দিও। ময়ূক ঘাড় নাড়ল, বলল, ঠিক আছে, কবে আসবো? তুমি ইচ্ছে করলে কালই চলে আসতে পারো, তবে আজ তাহলে আমি জিনিসপত্র গুছিয়ে সরিয়ে রাখিব। এ মাসে তো 11 দিন হয়ে গেছে, ভাড়া কি করে অ্যাডজাস্ট করবেন? 20 দিনের ভাড়া নেবেন না পুরো লাগবে? ব্রোকার লোকটি বলল। খুব বিব্রত হলো ময়ূক। ঠিক আছে, পুরো ভাড়াই আমি দিয়ে দেবো। না না, হাফ মাসের দিও। ময়ূক বলল, তবে কালই আমার হবে না, আমি পরশু আসবো। ঠিক আছে, আমি একটু সময় পেলাম। তুমি ভালো করে দেখে নিয়েছো তো? এই একটা ঘর, ডাইনিং স্পেস, রান্নাঘরটা খুব ছোট, তোমার আসবাবপত্র সব ধরে যাবে। ময়ূক হাসলো। আমার কিচ্ছু নেই, দুটো বড় ব্যাগ আর বালিগঞ্জের একটা গেস্ট হাউসে আছি। তাহলে খাবে কোথায়, শোবে কোথায়? কয়েকদিন থেকে কিনে নেব। পয়সা ফেললে একদিনেই পুরো ফ্ল্যাট সাজিয়ে দেওয়া যায়, ব্রোকার লোকটি বলল। না না, তাড়াতাড়ি করার কি আছে, আপাতত থাকো। আমার খাট আলমারি তো আছে, ব্যবহার করো। ব্যবহার করবে মানে এগুলোর জন্য কি এক্সট্রা চার্জ লাগাবেন? ব্রোকার লোকটি তড়বড় করে উঠল। না না, কিচ্ছু দিতে হবে না, ওগুলো আমার এমনি পড়ে আছে। ময়ূক বলল, আমার কোনো অসুবিধা হবে না, থাকার মতো ফার্নিচার আমি কিনে নেব। ব্রোকার লোকটা বলল, পয়সা যখন লাগছে না স্যার, আপনি ব্যবহার করতেই তো পারেন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, আমার ফার্নিচার লাগবে না। ময়ূক বাড়িওয়ালা কুশল ব্যানার্জি আর ব্রোকার দুজনের দিকে তাকিয়ে থেকে কথাটা বলল। পুরো কথাবার্তার সময় বাড়িওয়ালা স্ত্রী দেবযানী ব্যানার্জি কোনো কথা বলেননি, চুপ করে ময়ূকের দিকে তাকিয়েছিলেন। কিন্তু নির্ধারিত দিনে ময়ূক দেখলো তার ভাড়া নেওয়া ঘরটি ফাঁকা করা হয়নি। খাট, টেবিল, আলমারি সবই আছে, কিছুই সরানো হয়নি। বাড়িওয়ালা কুশল ব্যানার্জি বললেন, তোমার কাকিমা বলেছিলেন আপাতত তুমি এগুলি ব্যবহার করো, যখন কিনবে আমরা সরিয়ে নেব। ময়ূক ভেতরে ভেতরে খুব অপমানিত হচ্ছিল। ওর মনে হচ্ছিল এখনই কোনো ফার্নিচারের দোকানে গিয়ে একটা সিঙ্গল খাট, একটা আলমারি আর যা যা লাগে কিনে নিয়ে আসে, তাহলে ভদ্রলোক আবার অপমানিত বোধ করতে পারেন।
ঠিক আছে, আপাতত মাঝখানেকের জন্য বিষয়টা গিলে ফেলা যাক, তারপর দেখা যাবে যা হয়। কুশল ব্যানার্জি বললেন, তোমার কাকিমা বলেছে আজ তুমি আমাদের ঘরে খাবে। ময়ূক আপত্তি করলো না এবং বুঝলো ভদ্রলোক মানে কুশলবাবুকে কাকা, তার স্ত্রী কাকিমাকে বলে ডাকা যায়। 2 দিন 3 দিন এ বাড়িতে থেকেই ময়ূক বুঝেছিল মানুষ দুটি বড় ভালো। কিন্তু সবকিছুর পরেও 4র্থ দিনের রাতে পোড়া গন্ধটা ময়ূককে বেশ হকচকিয়ে দিয়েছিল। একটা ভয় যেন চেপে বসছিল ওর ভেতর। ঘরের ভেতরটা কেমন যেন দম বন্ধ করা ভাব, সাফোকেশন হচ্ছিল। মনে হচ্ছিল অনেকজন এই ঘরে ঢুকে পড়েছে। ভয় ভয় বোধটা ওকে চেপে ধরছিল। সারা রাত প্রায় ঘুম হলো না। সকালবেলা উঠে মোড়ের মাথায় চায়ের দোকানে গিয়েছিল। চা টোস্ট দিয়ে এখানে ব্রেকফাস্ট ছেড়েছে কদিন। কাল জামশেদপুর থেকে মা আসবে। রবিবার বেরিয়ে একটা ইলেকট্রিক হিটার, কিছু রান্নার জিনিসপত্র কিনে ফেলতে হবে। ব্রেকফাস্ট বা রাতে টুকিটাকি রান্নাটা যাতে ঘরেই করে নেওয়া যায়। চা আর টোস্ট নিয়ে বসে ময়ূকের হঠাৎ রাতের পোড়া গন্ধটার কথা মনে পড়ে গেল। তখনই চা দোকানের শিবদা বলল, ভাই কি বুদ্ধদের বাড়িতে ভাড়া? ছেলের ঘরটায় ভালো? ছেলেটি তো মারা গেছে। বাঁচা গেছে, সালার ছেলে মরে ওই 2টো মানুষকে বাঁচিয়ে দিয়ে গেছে। ময়ূকের মা এসে দিন 3 থেকে সব ব্যবস্থা করে দিয়ে গেল। এখন ব্রেকফাস্ট করেই ঘরে অফিস নিয়ে বেরিয়ে যায়। লাঞ্চ অফিসে রাতে হয় সেদ্ধ ভাত করে নেয়, না হলে রুটি তরকা কিনে নেয় দোকান থেকে। বাইরের খাবার ময়ূকের ঠিক পছন্দ নয়, তবে রাতে রান্না করতে তেমন ইচ্ছে করে না বলে কিনে আনে। তবে রাতে রান্না বসালেও দেবযানী ব্যানার্জি এসে ময়ূককে তরকারি মাছ কিছু না কিছু দিয়ে যান। হাত বাড়িয়ে নিতে ময়ূকের বেশ লজ্জা করে, বেশ বিব্রত স্বরে ময়ূক বলে, আপনি আবার কষ্ট করে এগুলো দেন কেন? আমি তো তোমার জন্য আলাদা রান্না করি না, আমাদের থেকেই দিই। আমি জানি ঘরের খাবার তোমাদের ভালো লাগে না, বুদ্ধরও ঘরের খাবার মুখে রুচত না। ময়ূক বলতে পারলো না তার ঘরের খাবারই ভালো লাগে, বরং বাইরের খাবারই তার অপছন্দ। ময়ূকের হঠাৎ মনে হলো ব্রোকার লোকটি তাকে মিথ্যে বলেনি তো। ছেলেটা হয়তো সুসাইডই করেছে এই ঘরে গায়ে আগুন দিয়ে। কথাটা মনে করেই ময়ূক হাসলো। 3 বছর আগে গায়ে আগুন দিলে এখনো কি পোড়া গন্ধ থাকবে? পরের দিন অফিস ফেরতো ময়ূক চায়ের দোকানে শিবদাকে জিজ্ঞাসা করলো, ছেলেটা কি গায়ে আগুন দিয়ে সুসাইড করেছিল? আরে ওরকম হারামজাদা সুসাইড করে, ওরা নিজেরা গায়ে আগুন দেয় না, ওরা অন্যকে পোড়ায়। সেদিন রাতে ময়ূক আর থাকতে পারলো না। তার কেমন যেন ভয় ভয় করছিল। বেশ অনেকক্ষণ ধরেই সে নাক টেনে টেনে বুঝছে ঘরের ভেতর বেশ একটা পোড়া গন্ধ। নির্ঘাত কোথায় ইলেকট্রিক তারের ইনসুলেশন পুড়ছে। খুব ধীরে ধীরে হলেও রাতের দিকে গন্ধটা বাড়ছে। ময়ূক দরজা খুলে বেল বাজাতে গিয়ে বাজলো না, বরং সকালবেলায় বলবে। সকালবেলাতে বলতে পারলো না। রাতে অফিস থেকে ফিরে এসে দরজা খুললেই ঘর থেকে সেই পোড়া গন্ধ বেরিয়ে আসে। ওদের ঘরে গেল ময়ূক। 2-1 কথার পর রাতের পোড়া গন্ধের কথা বলল। কথাটা যেন ওরা শুনেও শুনলো না, বরং ওরা দুজনে মিলেই ময়ূককে বোঝালেন নেশা করা খুব খারাপ জিনিস। নেশা মানুষকে শান্তি দিতে পারে না, নেশা দিতে পারে মৃত্যু। ঘরে ফিরে ময়ূকের মনে হলো ওরা কি বলতে চাইলো। ও এত সিগারেট খায়, সেই সিগারেটের গন্ধই রাতে ও পোড়া গন্ধ হিসাবে ফেরত পায়। কথাটা ভেবে ময়ূকের হাসি পেল। কদিন পরেই রাতে পোড়া গন্ধে ময়ূকের ঘুম ভেঙে গেল। ঘড়ি দেখলো 12টা 20। ময়ূক উঠে গিয়ে কুশলবাবুর ফ্ল্যাটের বেল বাজালো। কুশল ব্যানার্জি ওর সঙ্গে ঘরে এলেন। ঘরের ভেতর দাঁড়িয়ে নাক টানলেন। বললেন, ঠিক আছে, কাল তোমার সঙ্গে কথা বলবো। পরের দিন রাতে কুশল ব্যানার্জি বললেন, আমরাও কাল খুব মদের গন্ধ পাচ্ছিলাম, কাল তোমার ঘরে গিয়েও সেটাই পেলাম। ময়ূক বলল, আপনি কি ভাবছেন আমি ড্রিঙ্ক করে নেশার করে পোড়া গন্ধ পেয়েছি? কুশল ব্যানার্জি কোনো কথা বললেন না। সকালে ঘুম থেকে উঠে ময়ূক দেখলো টেবিলের উপর ছড়ানো 8-10টা নেভানো দেশলাই কাঠি। দেশলাই কাঠিগুলো কোথা থেকে এলো? অফিস বেরোনোর মুখে কুশল ব্যানার্জির স্ত্রী ওকে দেখে হাসলো। ময়ূক হাসতেই বলল, তোমার ঘরে কি ইঁদুর হয়েছে? ইঁদুর? কি জানি। কাল রাতে বোতল বা গ্লাস তুমি কিছু মেঝেতে রেখে দিয়েছিলে, সেগুলো ওরা মনের সুখে গড়াচ্ছিল। ও বলে ময়ূক অফিস চলে গেল। কিন্তু বাসে যেতে যেতে মনে হলো ও জল খাওয়ার বোতলগুলো তো কাঁচের নয়, তাহলে কি করে ওরা বোতল গড়ানোর আওয়াজ পেল? রাতে ফিরে ময়ূক 2টো পেট বোতল নিয়ে বেল দিয়ে কুশল ব্যানার্জির ফ্ল্যাটে গেল। দরজা খুললেন দেবযানী ব্যানার্জি। ময়ূক বলল, আপনাদের ফিল্টার থেকে আমাকে 2 বোতল জল দেবেন, আজ অফিস থেকে জল আনেনি, এখানকার জলে বেশ আয়রন। ও তুমি অফিস থেকে জল আনো? এ বাবা বোকা ছেলে,
অত দূর থেকে জল বয়ে কেউ আনে? ঠিক আছে, আমি তোমাকে প্রত্যেক দিন 2 বোতল করে জল দিয়ে আসবো। এসো, তুমি ভেতরে এসো, বসো, আমি তোমার জল ভরে দিই। দেবযানী ব্যানার্জি জল ভরতে গেলে মহিক দেখলো দেয়ালের পরে 3টে একটা ছেলের ছবি, 3টে 3 বয়সের। কিন্তু শেষ ছবিটা এসে মহিক চমকে গেল। ছবির ছেলেটার কপালে চন্দন দিয়ে সাজানো। জল ভরে বোতল হাতে দেবযানী ব্যানার্জি এসে বললেন, আমার ছেলে প্রবুদ্ধ। জলের বোতলটা আঁচলে মুছে টেবিলে রাখলেন। মহিক এক দৃষ্টিতে দ্বিতীয় ছবির দিকে তাকিয়েছিল। দেবযানী বলেন, 3 বছরও নেই, খুব দুষ্টু ছিল। কি হয়েছিল? তেমন কিছু না। দেবযানী ব্যানার্জি উঠলেন, বসো, চা করি। মহিক ফটোর দিকে তাকিয়ে চুপ করে বসেছিল। উনি চা করে আনলেন, বললেন, তোমার খুব চায়ের নেশা আছে, সিগারেটও তো খুব খাও দেখছি। মহিক হাসলো, মাথা নিচু করলো। কোনো নেশাই ভালো না, বুঝলে? মহিক বলল, আপনারা যা ভাবছেন কিন্তু তা ভুল। এ বাড়িতে আমি কোনো দিন ড্রিঙ্ক করে আসিনি। আর আমার জলের বোতল বলতে এগুলো। আপনি বলেছিলেন বোতল গড়ানোর আওয়াজ পেয়েছেন, আশ্চর্য। তাহলে কি আমরা ভুল শুনলাম? গন্ধটা কি ভুল? দুজনেরই এক ভুল। মহিক উঠে পড়ল। যে কোনো দিন দেখবেন বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবে, পোড়া গন্ধটা আমি কিন্তু ভুল পাচ্ছি না। ইলেকট্রিক লাইন নিঘাত কোথাও পুড়ছে। নিজের ফ্ল্যাটে ফিরে ময়ূক দেখলো ঘরদোর ভরে আছে পোড়া গন্ধে। পরের দিন ময়ূক অফিস থেকে ফিরতে কুশলবাবু দেবযানী দুজনে এলেন ওরা ঘরে। কুশলবাবু বললেন, আমি ইলেকট্রিক মিস্ত্রির সঙ্গে কথা বলেছি, তোমার এদিকের পুরো ইলেকট্রিক ওয়ারেন্টটা পাল্টে দেবে। ময়ূক বলল, চেক করে নিলেই তো হতো। না, হতো না। আমি বুঝেছি এতেও হবে না, তবু করিয়ে দেখছি তোমার মনের ভুল কিনা। কুশল ব্যানার্জি বললেন, একটা কথা জিজ্ঞাসা করব? আমার জিজ্ঞেস করার কোনো রাইট নেই, তবু বলছি, তুমি কাল ওকে বলেছো এ বাড়িতে কোনোদিন তুমি ড্রিঙ্ক করে আসোনি, এটা কি আমি বিশ্বাস করতে পারি? হঠাৎ দেবযানী ব্যানার্জি উঠে দাঁড়ালেন, টেবিলের দিকে এগিয়ে গিয়ে বললেন, এগুলো কি? তার হাতের চেটোই দেশলাই কাঠিগুলো। আমি জানি না এগুলো কি করে টেবিলে এলো, আমার কোনো বইয়ের সঙ্গে এসেছে হয়তো। দেবযানী এক দৃষ্টিতে দেশলাই কাঠিগুলো দেখছে। কাঠিগুলো অনেকটা করে পোড়া। দেবযানী বিড়বিড় করলো, এ কাঠি আমার চেনা, পোড়া গন্ধ আমার জানা। মহিক বলল, আপনারা যে কি করে মদের গন্ধ পেয়েছেন সেটা আমি জানি না। আমরা জানি। দেবযানী উঠে দাঁড়ালো, এটা একটা নোংরা ছেলের কাজ। আহ, কি বলছো তুমি? কুশল ব্যানার্জি উঠে দাঁড়ালেন। আমি ঠিকই বলছি। দেবযানী ব্যানার্জি ঠিকরে উঠলেন, সরি, তোমাকে আমরা ভুল বুঝেছি। ওরা চলে যেতেই মহিক প্রচণ্ড অস্বস্তি নিয়ে বেরিয়ে পড়ল। চায়ের দোকানে এসে দেখলো তেমন ভিড় নেই। শিবদা একাই বসে আছে। ওকে দেখে শিবদা একটু অবাক হলো, বললো, কি ব্যাপার ভাই, চা খাবে? হ্যাঁ দিন, মহিক বলল। আচ্ছা শিবদা, ওই ছেলেটা কি করে মরেছে জানেন? কেন জানবো না, নেশা করে মরেছে। স্কুল ছাড়েনি তখন থেকে মদের নেশা করতো, রোজ বাপ নর্দমা থেকে তুলে নিয়ে যেত, তারপর ধরলো ড্রাগ। অনেক বন্ধু বান্ধব নিয়ে সারা দিন ওই ঘরে, একবার এও আমাদের ছাড়বে না। ধন্যবাদ।